দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো। সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে গতকাল 10ই মে শনিবার থেকে 2 দিনব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হয়েছিল, আজ তার তৃতীয় দিন। 9 বছরের অধীন, 11 বছরের অধীন, 13 বছরের অধীন, 15 বছরের অধীন, 17 বছরের অধীন, 19 বছরের অধীন এবং সর্বসাধারণের জন্য এবারে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো। পুরুষ ও মহিলা মিলে মোট 90 জন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করার পাশাপাশি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়। আমরা দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় জেলা আন্তঃজেলা দাবা কম্পিটিশন গতকাল শুরু হয়েছে এবং আজকে চলছে 10 এবং 11 মে 2025। এটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন 2025 অনুষ্ঠিত চলেছে এবং এখানে প্রায় 90 জন পার্টিসিপেন্টস অংশগ্রহণ করছে আর কি, 90 জনের মতন, এবং বিভিন্ন ক্যাটাগরির বয়সভিত্তিক অনুযায়ী তারা খেলছেন। তো বালুরঘাট তথা বালুরঘাট ছাড়াও হিলি, তপন, গঙ্গারামপুর, কুসুমন্ডি, কুমারগঞ্জ, বুনিয়াদপুর, বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা সব চলে এসেছেন এখানে খেলতে। এবং ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তারাই যাবে রাজ্যে খেলতে। এবং এই দাবাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার প্রচার এবং প্রসারের জন্য এই দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা বেশ কিছুদিন আগে থেকে দিব্যেন্দু বড়ুয়ার নেতৃত্বে এগিয়ে চলেছে। এবং এটা আজকে একটু সার্থকতা যে আজকে এতজন খেলোয়াড় আমাদের এখানে অংশগ্রহণ করছে। আমি অঞ্জন চট্টোপাধ্যায়, সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।